লাশ যাবে কবরে, আর আমাদের ভিতরের পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের সবুজ রঙের পাখি করে জান্নাতের বাগানে ছেড়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত? আল্লাহ রাসূল বললেন, যেদিন ইসরাফিল ফুৎকার না দিবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মুসলমান সবুজ রঙের পাখি হয়ে ইল্লিন নামক জান্নাতের বাগানে উঠতে থাকবে। ওড়ার একটা আশা আমাদের আছে না? নাই ওড়া। সারা জীবন তো গেলে হাঁটলেন রে, হাঁটার মধ্যে মজা আছে। রাস্তা যদি ভাঙ্গা হয়, আপনাকে রাস্তার যে ঢপ, গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে, অটো ভ্যান নিয়ে, 4 চাকা গাড়ি নিয়ে আপনার এলাকায় হাঁটার মধ্যে কোনো মজা আছে? রাস্তা দিয়ে যাওয়ার মধ্যে কোনো শান্তি আছে? আর যদি উঠবার পারতাম। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দুনিয়াতে উঠতে না পারলে কি হবে? মরার পরে আল্লাহ আমাদেরকে জান্নাতে উড়াবেন। সুবহানাল্লাহ। এখন শর্ত হলো যে মুসলমান হয়ে যে মরা লাগবে। মৃত্যু কখন হবে আমরা জানি। আল্লাহ বলেছেন মরে যাও, মরাতে কোনো সমস্যা নাই, কিন্তু মরার সময় মুসলমান হয়ে যদি মরতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য রহমতের ফেরেশতা নাজিল করে তোমাকে বলা হবে, আল্লাহ তাখাফ, তোমার কবরের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, হাসরের ময়দানের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মুসলমান হয়ে মরার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। প্রত্যেকটা ছেলের হাতে এই মোবাইল, আর এই মোবাইলের কারণে অধিকাংশ যুবকেরা নষ্টের পথে চলে গেছে। সেই যুবকদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে গেলে যেই জিনিসটা আমাদের একান্ত জরুরি, এই বিষয়টাকে সামনে নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? আছে। আজকের আলোচনার একটা বিষয় হবে আমার মা বোনেরা। জোরে বলেন কারা? কারণ এই যুবকেরা নষ্টের পথে মোবাইলের পরই যে বস্তুটা, সেটা হলো বেপর্দা নারী। ধরে বলেন কি পর্দা নারী? এই বেপর্দা নারীকে নিয়ে আল্লাহর ইসলাম কি বলতেছে, নারীদেরকে কিভাবে চলতে হবে, সে বিষয়টাও আজকের আলোচনার মধ্যে আনার দরকার আছে না নাই? আর যারা মুরব্বী আমার মতো, তাদের কোনো টেনশন নাই, কারণ চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দেও মিল। এখন কি করবেন? চলে আসেন। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মারাত্মক কথা। আমরা কি মুসলমান? ধরে করেন আমরা কি? এ কথা বলতে যদি দ্বিধা করেন তাহলে অবস্থা খারাপ হবে। আরে যত বড়ই পাপী হই না কেন, আমরা যে মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা সকলে কি? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয় কি? এই বিষয়টা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি জানেন? সব সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন। তাহলে আমরা কি স্লোগান দিতে পারবো? পারবো? আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিয়ে দিবে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। গত বছরও কইছি এইটা বাদ দেওয়া লাগবে। ঘরে ঘরে যদি জ্বলানো হয়, তাহলে যেখানে আমি ছিলাম সেখান থেকে এ পর্যন্ত আমাকে অন্ধকারে নিয়ে আসেনি, তো লাইট দিয়ে নিয়ে আইছে। তার বোঝা গেল ঘরের মধ্যে শুধু আলো থাকলে হবে না, যে রাস্তা দিয়ে আপনি চলবেন ওই রাস্তাটাও আলোকিত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনারা গত বছর কি শিখছিলেন?
আল কোরআনের আলো সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এই তাকবীরে কারা কারা বিব্রত হলেন? বিব্রত। কিছুদিন আগে চিটাগাঙ্গে বিএনপির একজন যুবক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মরহুম, তার ছেলে হুম্মান কাদের চৌধুরী, উনি বিএনপির ভাষণে কি যে জোশ উঠছে, নারায়ে তাকবীর কইছে। যেই নারায়ে তাকবীর কইছে সামনে হাজার হাজার লোক ওরা আল্লাহু আকবার কইছে। কারণ নারায়ে তাকবীর দিলে কি বলা লাগবে? আল্লাহু আকবার। সবাই যখন বলছে তখন বিএনপির একজন সিনিয়র নেতা ও আবার আল্লাহু আকবার না কইয়া মাথা নিচু করে বলতেছে, এটা তো বিএনপির স্লোগান নয়। দেখছেন, ওনার নাম হলো আমির খসরু মাহমুদ, উনি বলেছেন এটা তো বিএনপির স্লোগান নয়। আপনারা বলেন তো, এটা কি আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান? এইটা হলো মুসলমানের স্লোগান। জোরে কর কথা ঠিক কিনা? যখন জন্ম নিয়েছি আমার কানে আল্লাহু আকবার, যখন মৃত্যুবরণ করব আমার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। এদিকে তাকান, এদিকে তাকান, মৃত্যুবরণ করো না। আপনারা বলেন তো আমাদের মৃত্যু কখন হবে? কখন না? মোটামুটি আপনি তো বুঝতেছেন কখন হবে, কেমনি বলবো এটা আপনি বুঝেছেন যে কোনো সময় আমার মৃত্যু হবে। কিন্তু এখনকার যুবকেরা কি ভাবতেছে? এখন অনেক যুবক আজকের মাহফিলে ঢোকেই নাই, ওরাই মেলার মধ্যে ঘুরে ঘুরে আশেপাশে খালি মিস কল মারতেছে। ধরে কোন কি কল? মিস কল। মেয়েরা যখন কোনো মাহফিলে বেশি হয় আর মেয়েদের মধ্যে যুবতী আসে, আর কোরআনের মাহফিলে যুবক যখন বেশি হয়, এই যুবকদের মধ্যে কতগুলো যুবতীদের মিস কল মারে। ওরা কিন্তু ও শুনতে আসে নাই, ও আসে নাই, ওরা মাঝখানতে কি করতে আইছে? মিস কল। বোঝেন? তা এই জন্য মৃত্যু কখন হবে আমরা জানি। এখন মুসলমান হয়ে মরতে গেলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? কোনো সরকারের ভয় করা যাবে? কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, আপনি নাউজুবিল্লাহ বলবেন। এই জন্যই বলবেন যে কোনো দল ক্ষমতায় নাই, সর্বসময় ক্ষমতায় আছে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। এই বিশ্বাস যদি আমার কলিজায় থাকে তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সামান্য একটা দৃষ্টান্ত শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শুনছেন তো? এই আল্লাহর ভয় এটা কেমন, এটা দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে কোন কি পথ? গিরিপথ। বোঝেন? 2 দিকে পাহাড়, মাঝখানে একটা সরু পথ। এই পথকে বলা হয় গিরিপথ। অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে ওই পথ দিয়ে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা সুন্দরী মেয়ে খুব ধীর গতিতে ওই নির্জন পথে একা একা হাঁটতেছে। কি মেয়ে? সুন্দরী। ধরে কোন কি মেয়ে? সুন্দরী। এই কারণেই বললাম যে একই গাছের কলা, এক গামলায় আছে চোঁচাওয়ালা, আর এক গামলায় ছিলা। আপনার বলেন তো এই 2 কলার মধ্যে সুন্দর কোনটা? চোঁচাওয়ালা না ছিলা? কথা কয় না। ছিলাটাই সুন্দর। না, ছিলাটার মধ্যে কোনো সৌন্দর্য আছে? কারণ চোঁচাওয়ালা সুন্দর। এখানে সুন্দরী বলতে বুঝবেন যে চেহারাই সুন্দরী না, সুন্দরী বলতে বুঝতে হবে যে আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করেছে, কোরআন তাকে সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কার? অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটাকে সুন্দরী দেখে আপাত মস্তক পর্দা দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, আল্লাহ রহমত তোমার উপর বর্ষিত হোক আমার মা। ধরে কোন সুবহানাল্লাহ। মা রে মা। কারণ বোরকাওয়ালি পর্দানিশী নারীরা পুরুষের কাছ থেকে যে ভক্তি পায় সে ভক্তির শব্দের নাম হলো মা।
আর যাদের পর্দা নাই তারা কি পায়? আপা, না হয় ভাবি, না হয় ম্যাডাম। ম্যাডাম বোঝেন? কোনো জিনিস যখন ড্যাম হয়, ড্যাম 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 বোঝেন না? জর্দা ড্যাম, বিড়ি ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম, ম্যাডাম। এই বাংলাদেশে যারা ড্যাম, এই ড্যামের মধ্যে একজন বেপর্দা নারী, সে হচ্ছে ম্যাডাম। ওমর ফারুক সালাম দিয়ে বললেন, ইয়া উম্মি, রে আমার মা, এই নির্জন পথে একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা উমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। উমর ফারুক চমকে গিয়ে বলে, মা, উমরকে চিনলে বেসাইদা কথা বলতাম না কেন? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যেদিন থেকে হযরত উমর নিজের কোনো আইন না, মানুষের কোনো আইন না, কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মুসলমান তার কলিজার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় জাগা দেয় না। তার মানে কি বোঝা গেল? এই বর্তমানে মানুষের তৈরি আইন দিয়া, শয়তানের তৈরি আইন দিয়া সামান্য কিছু ভয় দেখাবার পারবা, অন্তরের মধ্যে ভয় স্থায়ী হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলতে, হুজুর, বর্তমান সরকার যদি আইন করে এক ওয়াক্ত নামাজ না পড়লে 50 টাকা জরিমানা, টাকা দেওয়ার ভয়ে সবাই নামাজ পড়বে। আমি বললাম, তুমি তো ভুল কইলে, টাকা দেওয়ার ভয়ে না আল্লাহর ভয়ে? তোকে না হুজুর, টাকা দেওয়ার ভয়। তো টাকা দেওয়ার ভয়ে নামাজ পড়া লাভ কি? কারণ মানুষের তৈরি আইন দিয়ে হবে না ভাই, যান একটু খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা, তুমি কি হযরত উমরকে চিনো? মেয়েটা বলতেছে, ওমর চেনা লাগবে না। ওমর যেদিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর সব মুসলমান আল্লাহ চিনে। সুবহানাল্লাহ। কাকে চিনে? আমাকে উমর চেনার কোনো দরকার আছে? আমাদের চিনতে হবে কাকে? আর আল্লাহ চিনার মূল মন্ত্রের নাম কি? সেই কোরআন। আজকে তালিমুল ইসলাম ক্যাডেট মাদ্রাসায় সেই কোরআন আজকে একদম বাকদম ঘটম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাংলাদেশের কোনো প্রাইমারিতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছেলে সন্তানকে, মেয়েদেরকে কোথায় দিবেন আপনি সিদ্ধান্ত নেবেন। একদিন এই মাদ্রাসা দেখবেন, একদিন প্রাইমারি দেখবেন, দুটো দেখবার যাবেন। সকালবেলা দেখবেন প্রাইমারি ছেলেরা পেশাব করতেছে, মাদ্রাসার ছেলেরাও পেশাব করতেছে। কারণ দুটার পেশাব দেখবেন তো, দুটার পেশাব দুই রকম না একরকম? এই কথা কয় না, কয় রকম? একরকম না দুই রকম? প্রাইমারির কোনো ছেলেকে আমি আজ পর্যন্ত বসা থাকা পেশাব করা দেখিনি। আমার এলাকার যত প্রাইমারি ছেলে পেশাব লাগলি এক সাইডে বার করে দিয়ে মেরে দেয়, বসে না। আমি কোনো বসিস না কেন রে? কিভাবে পেশাব করা লাগে তোদের শিক্ষক শিখায়নি? বলে, চাচা, প্রাইমারি পেশাবখানে যায় দেখি আমার সারই খাড়া হয় পেশাব করে, ওর সারই বলে খাড়া হয় আমারে। তাহলে বসার টাইম আছে? আপনারা বলেন তো, এই তালিমুল কোরআন মাদ্রাসায় কোনো ছাত্র দাঁড়ায় পেশাব করবে? কেন করবে না? কারণ কিভাবে পেশাব করা লাগে ওস্তাদ তাদের শিক্ষা দিয়েছে। কারণ যেই কোরআনটা তারা তালিম নিবে, এই কোরআনটা ধরবার গেলে আল্লাহ অর্ডার দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে। যেই কোরআন পড়তে গেলে, স্পর্শ করতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, বাংলার মানুষ কেমন হবে? কেমন ভালো হবে? আমরা তো জানি না। ওয়াজ করলেই দু একজন নাক শিটকায়, কে রে, আর কি কোনো ওয়াজ নেই? 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছে, মুসলমান হয়েছে মাত্র 320 জন। ওয়াজ বাদ দিয়ে যখন হিজরত করে মদিনায় গেছে, 8 বছরে 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে। আল্লাহ রাসূল কয়, আল্লাহ মক্কায় মুসলমান হয় না, মদিনার সমানে মুসলমান হয়। আল্লাহ বললেন, হাবিব, মক্কায় আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা, আর মদিনায় আপনি নেতা, আপনি ইমাম। যেদিন থেকে বাংলাদেশে যারা মসজিদে ইমামতি করবে এরা সমাজের নেতা হয়ে যাবে, সেদিন গোটা বাংলাদেশ ভালো মানুষ হবে। ধরে কোন কথা ঠিক কিনা?
আজকে আবু জেহেল মার্কার নেতা আর নবী মার্কা ইমাম নিয়ে আমরা সমাজের উন্নয়ন করতে চাই, এটা কখনোই সম্ভব না। আজকে মসজিদের মেম্বরে বসে সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করে পারতেছে না, কারণ 50% মুসল্লি সুদ খায়। সুদের বিরুদ্ধে করলে ওর চাকরি থাকবে? আজকে ঘুষের বিরুদ্ধে কোনো হুজুর কথা বলে না, মেয়েদের পর্দার বেপর্দার বিরুদ্ধে কথা বলতে পারতেছে না, যেখানে যায় সেখানে বাধা খায়। কারণ ইমাম হলো একটা গরিবের সন্তান, যার কারণে যাই তাই টুটি ধরবার চায়। আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি মসজিদের ইমাম হতো, যা বলতো মানুষ মেনে নিত, কেউ টুটি ধরবার যাইতো না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, মা, উমরকে যদি তোমার চিনার দরকার না হয়, আল্লাহকে যখন তুমি চিনেছ, কিন্তু এভাবে ধীর গতিতে হেঁটে হেঁটে তুমি চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে দুঃখ আছে। সুবহানাল্লাহ। কারণ হাঁটন চলন দেখলে বোঝা যায় না, এই চাল চলন দেখলে কি বোঝা যায় কি যায় না? বাজারে যাচ্ছে ব্যাগ নেই, বউ কে কে গো বাজারে যাও ব্যাগ নাও না, সব কিছুর দাম বেশি রে, এই দামের কথা খেয়াল করে আমি ব্যাগের কথা খেয়াল করিনি। আবার বাজার করতে যায়, যখনই জিনিসের দাম বেশি দেখে কি কিনে বাড়িতে এসে বইয়ের হাতে গাল খায়। প্রত্যেকটা স্বামী কইছে, হুজুর যেদিন থেকে দ্রব্যমূল্যের দাম বেশি হয়েছে সেদিন থেকে বইয়ের হাতে গাল খাওয়া শুরু হয়েছে। ওমর ফারুক বললেন, মা, এই ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া। কয়দিন? 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ দিয়ে আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলতেছে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খুঁজতে বঙ্গভবন যাওয়া লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আমার বিশ্বাস, আমি 6 দিন খুঁজেছি, পাইনি, আর 1-8 দিনের মধ্যেই হয়তো ওমরকে আমি 2 পাহাড়ের মাঝখানে পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটার বিশ্বাস কি আল্লাহ কবুল করছে? আর 1-8 দিন, আমার বিশ্বাস আমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে পাবো। কারণ আল্লাহর আইন যে রাষ্ট্র চলে, ওই নগর ভবনে, গণভবনে নেতাদের থাকার কোনো সুযোগ নাই। যেরকম কথা ঠিক কিনা? আমার কি ঠেকা পড়ছে, উমরই আমাকে খুঁজতেছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা, তোমার বিশ্বাসকে আল্লাহ কবুল করেছে। তুমি যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? চামচা, জোরে কোন কি চা? আপনারা বলেন তো, গামছা পরলে কিন্তু লুঙ্গির মতোই দেখা যায়, কিন্তু সিলাই নাই। জোরে কোন কি নাই? চামচা করো নেতার মতোই দেখা যায়, কিন্তু কি নাই? পদ নাই। জোরে কোন কি নাই? কোনো পদ নাই, খালি চামচা। এই চামচাগুলো যে নেতার পাশে ঘুরতেছে, ঘুরে ঘুরে জীবন নষ্ট করতেছে। মেয়েটা বলে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার অন্তরে কি কোনো ভয় দয় নাই? ওমর ফারুক সঙ্গে সঙ্গে মেয়েটার সামনে আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহর আইনে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমানের কোনো বডিগার্ড লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। মুসলমানকে স্বয়ং হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আপনি বলেন তো, ওমর ফারুককে কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো খ্রিস্টান হত্যা করে নাই, কোনো কাফের হত্যা করে নাই।
ওসমান গনিকে কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো খ্রিস্টান কোনো কাফের হত্যা করে নাই, হযরত আলীকে কোনো ইহুদি হত্যা করে নাই, কোনো কাফের করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। এই তিনজন খলিফাকে হত্যা করেছে মুসলমানের মধ্যে মুসলমান নামের মুনাফিক। মুনাফিক ছিলেন। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচে। আল্লাহ রাসূল বললেন জাহান্নামের উপরে কাফির বেঈমানেরা পেশাব পায়খানা করবে আর মুনাফিক তলে থেকে ওটা খাবি। তো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এই জঘন্য মুনাফিকেরা কোন দলের মধ্যে? আল্লাহ রাসূল বললেন এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মুনাফিকের 1 নম্বর দেশের নাম হলো, কথা কয় না, সৌদি আরব। আরে নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। শোনেন বাংলাদেশের মানুষ কীভাবে মুনাফিক হলো। এই যে দেখতেছেন হুজুর, এই জায়গা হচ্ছে আমার, ওই সাইডে যা দেখতেছেন ওটা হলো আমার বাপের, ওই সাইডে আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা আছে আমাকে আত্মীয় স্বজনের, এ জায়গা তাও দেওয়ার কারো জায়গা নেই। তখন একজন বলতে সবই যদি তোমাকে হয় তা আল্লাহর। তখন বলে আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। ফেরেশতাকে আল্লাহটা কোন দেশ? আল্লাহ বলে দেখ তো মুনাফিক কি দেখায়, যা। মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার ঘর হয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই হলো বর্তমানে মুনাফিকের 1 নম্বর দেশ। জোরে কোন কয় নম্বর দেশ? কথা কয় না, কথা বলতে কি ইয়ে হচ্ছে? বলেন তওবা করব। মুনাফিকরা তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, যেই দুঃখ নিয়ে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমার জীবন সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। 7 দিনের মধ্যেই আপনাকে পেয়ে যাব, কিন্তু 6 দিনের মধ্যেই যখন পেয়ে গেলাম আমার জীবন সার্থক হয়ে গেল। আমির আল মুমিনিন। ওমর ফারুক বলে, মা তুমি কি দুঃখ নিয়ে আমারে খুঁজতেছো, সেই দুঃখের কথাটা বলো। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, ঈমানের কলেমা পড়েছি, এই কথা কিন্তু বলে নাই। ঈমান গ্রহণ করেছি, একটা হলো কলেমা পড়া আর একটা হলো কলেমা গ্রহণ করা। এই বাংলাদেশের সব আলেমের কিন্তু দুঃখ নাই, সব আলেমের কষ্ট নাই, কিন্তু যারা কোরআন পড়েছে, কোরআন মোতাবেক হক তাফসীর করে, তাদেরকে হ্যান্ডকাপ লাগায়া জেলখানার মধ্যে ঢুকাইতেছে। কথা কন না কেন? সব আলেমের কোনো অসুবিধা আছে? আমাদের মতন তেল তালারা কোনো টেনশন নাই। আমির হামজার মতন বক্তা বাইরে থাকবো, মামুনুল হকের মতন বক্তা বাইরে থাকবা, আল্লামা সাইদি হুজুরের মতন বক্তা তুমি বাইরে থাকবা, সেই সুযোগ বাংলাদেশে নাই। তোমাদের মতন যারা কোরআনের হক কথা হক তাফসীর করে তাদেরকে ভিতরে ঢুকান লাগবে। জোরে কথা ঠিক কিনা? কথা কন না কেন? কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে 6 বছরের বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন আইন অনুযায়ী চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। 12 বছর জেল খেটে আমি জেল থেকে যখন বের হলাম আমি যাব কোথায়? আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, মা খ্রিস্টান, গোষ্ঠী শুদ্ধ খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের দেশে না গিয়ে এই মদিনার অলিগলি ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী নারী একটু আশ্রয় চায়। সুবহানাল্লাহও বলেন না?
খুব পশা লাগে, সুবহানাল্লাহ করতে পশা লাগে। একবার কবেন জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে একটা গাছ দিয়ে দিল। এটা কি গাছ রে? ইউক্যালিপটাস। যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার 500 বছর লাগবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ আমার যে উম্মতের জবান থেকে প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক, মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যত বড় পাপী হোক। রাসূল বললেন, পাপী হলেও মৃত্যুর আগে আল্লাহ তাকে ঈমান নসিব করে দিবে। বলেন হুজুর, জীবন থাকতে এই তিনটা তাসবিহ বলার সময় আমরা মুখ বন্ধ রাখবো না। আল্লাহ নবী বলেন, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আওয়ামী লীগের মধ্যে সুবহানাল্লাহ আছে না নাই? কথা কয়। বিএনপির মধ্যে আছে না নাই? জাতীয় পার্টির মধ্যে আছে না নাই? সব দলের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। আজকে আওয়ামী লীগের বিশাল একটা মিছিল হচ্ছে, সেই মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ণ তাকবীর, সাথে সাথে দলত নিবি না বার করে দিবি? এরা হামাকের দলতি ডাকে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার শব্দটা শয়তানের পছন্দ নয়। শয়তানের যারা দল করে তারাও পছন্দ করবে না। আল্লাহু আকবার শব্দ যদ্দূর পর্যন্ত যাবে, তদ্দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে। তাহলে আর একবার জোরে দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। যদ্দূর পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি গেল, এইটা কিন্তু আসমানের দিকে জোরে যায়, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তুলে নেয়। সুবহানাল্লাহ কোন। তো মেয়েটা বলতেছে কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমি শুনেছি আপনি একজন ভালো মানুষ, আশ্রয় কেন দেবেন না? ওমর ফারুক বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন ইমানদার বিশ্বাস করবে আশ্রয় দেওয়ার মালিক কে। আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহর কোরআন অনুযায়ী তোমাকে অধিকার দেওয়া হবে। আপনারা বলেন তো, মেয়ে মানুষের একটা অধিকার ইসলামে আছে না নাই? কথা কোন আছে না নাই? একজন তাসলিমা নাসরিন বলেছে, ইসলাম নারীদেরকে খাটো করেছে, মেয়েদের কোনো বাড়ি নাই। তাসলিমা নাসরিন তার বইয়ে লেখছে, মেয়েদের বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ে হলে স্বামীর বাড়ি, মেয়েদের নাকি কোনো বাড়ি নাই। অথচ বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি নারীর অধীনে চলতেছে। যেরকম কথা ঠিক, কথা কর না কেন হয়, ঠিক না? এশার নামাজ পড়ে স্বামী বাড়িতে গেছে, বউকে বলতেছে খাবার দাও গো, বউ বলতেছে 8 ঘন্টা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাস সাবিরিন। স্বামী কইছে কি হলো? বলে স্টার জলসায় নাটক চলতেছে, এই নাটক শেষ না হওয়া পর্যন্ত খাবার দেবো না, যাও। স্বামী এখন ঘরের মধ্যে যায়, ইন্নাল্লাহা মাস সাবিরিন আয়াত পড়তেছে। ঘড়ি ধরে 8 ঘন্টা হলে বলে, কে গো ম্যাডাম, এখন কি খাবার দেওয়া যাবে? বউ বলতে, ধৈর্য যখন ধরলাই তাহলে আরো 8 ঘন্টা ধরো। বলে আবার কি হলো? বলে জি বাংলায় আর একটা নাটক চলতেছে, এটা না দেখা পর্যন্ত খাবার দেবো না। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী খাবার দেয় না, প্রেসিডেন্ট খেলে আল্লাহ আল্লাহ করে। ধরে কথা ঠিক না? আমার মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা, এখন তোমার বয়স কত? মেয়েটা বলে, বয়স হলো 18। ওমর ফারুক বলে, মা, এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কি ছেলে? শাকিব খান। বাংলাদেশে একটা ভালো ছেলে বাড়াছে, ওর কাছে যে মেয়ে যায় পেট ভরে দেয়, যাই যায়, খালি পেটেও ফেরত দেয় না। এর আগে শাকিব খান পেট ভরে দিছে আমাকে বগুড়ার অপু, একটা হিন্দু মেয়ে মুসলমান, ওর পেটত বাচ্চা দিয়ে দিস। এ হাল আমল আর একটা দিছে বুবলি, ওর পেটও তো দিছে। 2.5 বছর পরে বুবলি দেখালো আমার একটা বেটা হয়েছে। আবার পরশুদিন শুনলাম আর একটা মেয়ের পেটত নাকি বাচ্চা আইছে, ওর নাম হলো পূজা সেরি। আয় হায় রে, ওই ভালো ছেলে, কথা কোন ভালো ছেলে?
ওমর ফারুক বলতেছেন, এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা, কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, তুমি দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন ভালো ছেলেটাকে। বলে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মারভিলাস চেহারা। ধরে কর সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আপনি যেভাবে ছেলের পরিচয় দিলেন মনে হয় ছেলেটা আপনারই সন্তান। ওমর ফারুক বললেন, আমি তো বলছি আব্দুল্লাহ, বাপের নাম ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, আপনি বলেন তো এ আব্দুল্লাহ কি সবচাইতে ভালো ছেলে? ওমর ফারুক বলে, মা, আমার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই। আব্দুল্লাহ হলেন পৃথিবীর সবচাইতে যোগ্যতাপূর্ণ, সুন্দর এবং ভালো ছেলে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ছেলে বলে আপনি বলতেছেন, কিন্তু আমার কাছে এমন একটা ছেলের খবর আছে, আমি যদি তার পরিচয় দেই আপনি একটু দেখবেন সেই ছেলে ভালো না আপনার আব্দুল্লাহ ভালো। ওমর ফারুক করে বলে, মা, তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এই আব্দুল্লাহ আর হোসাইন এই দুটোর মধ্যে ভালো কে? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলে, এ কথা কন না কেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, দুটাই ভালো, কিন্তু এর মধ্যে বেশি ভালো কে? না, মেয়েটা ওমর ফারুককে বলতেছে। ওমর ফারুক তখন বললেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ। সাইয়্যিদুশ শাবাবে, কথার খেয়াল করবেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন। হাসান হোসেনের চেয়ে ভালো সন্তান এই পৃথিবীতে আর কেউ নাই। তাহলে তোমরা যুবকেরা যদি বলো আমরা জান্নাতে যাব, আমাদের নেতা হবে হাসান হোসাইন, তাহলে হাসান হোসেনের চরিত্রের সাথে তোমাদের চরিত্রের মিল করা দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? আপনার বলেন তো, হোসাইন কি বাতিলের সঙ্গে আপোষ করছে? কতক্ষণ আপোষ করছে, নিজের জীবন দিয়েও কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। ওই কারবালার প্রান্তরে দেহ আছে কিন্তু মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তোমরা যুবকেরা ওই ফ্রি ফায়ার পাবজি খেলা না খেলে, এই টাচ ফোন মোবাইল ব্যবহার না করে, যদিও করো নিয়ম মতো করো, আর এই ট্রেনিংটা যদি নাও, আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করব, আল্লাহ তোমাদেরকে হোসাইনের সঙ্গে জান্নাতে কবুল করে নিবে। কেরে যুবক? মেয়েটা বলতেছে, এখন চিন্তা করে দেখেন ভালো ছেলে হলে কোনটা হলে হয়। ওমর ফারুক বুঝবার পারছে যে আমার ভাগ্যে নেই এইরকম মেয়ে, আমার বেটার বউ। ধরে কোন কি বউ? বেটার বউ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাই রে। আজকে অনেকে বেটার বউ আর বউ মা কয় না। বহু মুরব্বীকে বলছি বেটার বিয়ে করাইছি হুজুর দুটা, তাহলে মাশাআল্লাহ দুটা বউ মা কয়, নাউজুবিল্লাহ। কিসের বউ মা? বউ দজ্জাল। আর বাপের বাড়ির থেকে যখন কেউ আসে তখন 13 আইটেমের খাওয়া হয়, আর শ্বশুর বাড়ির কেউ গেলে ওই দরজায় খুলবার চায় না। ধরে কোন কথা, কথা কোন ঠিক কিনা? সোমবারের দিন আমার শ্বশুর আসবে, আর শনিবার থেকে বউ আমার কান গরম করে। আব্বা আসতেছে, আব্বা কিন্তু দেশি মুরগি পছন্দ করে, আব্বা ট্যাংরা মাছ খায়, পাতাশি খায়। আরে খাবে রে, অসুবিধা কি? সকাল থেকে পাক করতেছে, দুপুরবেলা আমার শ্বশুর খাবার বইছে, টেবিলে দেখি 13 আইটেম। শ্বশুর খাবার চায় না, আমার বউ জোর করে খাওয়ায়, খান আব্বা, আর এক টুকরা খান আব্বা। আমার শ্বশুর রাগ করে বলতেছে, এই জন্যই তো আমি আসবার চাই না, খালি খাওয়া, এত খাওয়া যায়। আমি বললাম, আল্লাহ রে, মেয়ে তার বাপকে কি ভালোবাসে, আমার কলজা ভরে গেল। কিন্তু কয়েকদিন পরে যখন আমার বাপ আমার বউ মুখের আগে এক থালি বিস্কুট দিছে, চাবায় আর দাঁতের সাথে বেঁধে যায়, বিস্কুট চাবায় আর দাঁতের সাথে বেঁধে যায়। আমার বাবা লোক দিয়ে খিলাল করে। বাবার কাছে এসে সালাম দিলাম, বাবা খবর কি? খবর খারাপ, ভালো বিস্কুট বাজারে নাই। যতবার আসি তোর বউটা কি বিস্কুট দেয় রে, খালি দাঁতের সাথে বেঁধে যায়। বউকে ঘরের মধ্যে আমি বললাম, ভালো বিস্কুট না দিয়ে এটা কি দেশ? তোর বাবা আসলে 13 আইটেমের তরকারি, আর আমার বাবা আসলে এরকম বিস্কুট কেন দেশ?
স্বামী হিসাবে নিজের বিবির দিকে একটু খেয়াল করার দরকার আছে না? কতক্ষণ আছে না? আদম আলাইহিস সালাম খেয়াল না করার কারণে হাওয়া গন্ধম খাচ্ছে। খেয়াল না করার কারণে আদমকে শরবত করে হাওয়ারে খাওয়াইছে। আপনি বইয়ের দিকে যদি খেয়াল না করেন, আমার বাবা আদমকে যেমন জান্নাত থেকে বের করেছে, আমাদেরকেও জান্নাতে ঢুকতে দিবে না। কথা ঠিক কি না? একটু খেয়াল রাখেন মালগুলা কোন পজিশনে আছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক হত আলীর বাড়িতে বিকালবেলায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার, কোরআন শরীফের একটা আয়াত, সূরা দোহা। হত আলী দরজা খুলি, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম আইছি তোমার দরজায়, আল্লাহর রাস্তা আমার ফিরে দিও না ভাই রে। আলী বলতেছে, আপনি বলেন কি, এই ঘটকালি ব্যবসা শুরু করলেন কবে? তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, এত ভালো আমার আব্দুল্লাহ রে চয়েস করে না, ওই পাত্রী এত ভালো আমার আব্দুল্লাহরে চয়েস করে না। যোগ্যতা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই। আলী কান্দার বলে, এমন একটা মেয়ে যদি হোসেনের বউ হয় তাহলে আল্লাহ আমাকে একটা বৌমা উপহার দিবে। কারণ এর আগে আমি হাসানক বিয়ে করাছি। আলী বলতেছে, হাসানক আমি বিয়ে করাছি, বউটা খুব খারাপ। হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করছে, মেয়েটার পরিচয় জানেন? মেয়েটার নাম হলো জায়েদা। নামটা খেয়াল করবেন, মেয়েটার নাম কি? জায়েদা। কুটনি এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বিবিসি বলছেন না, বিবিসি যেরকম খবর সাপ্লাই দেয়, কতগুলো মেয়ে গ্রামে আছে, গোটা গ্রামের খবর ওর কাছে। জোরে কোন কথা ঠিক না? এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? আমার হাসান তো খুব বিপদ আছে। তো আপনি যে মেয়েটার খবর দিলেন, মাশাআল্লাহ, আমি আলী রাজি হয়ে গেছি। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, এমন সময় হোসাইন সালাম দেয়, বলে, দুই মুরব্বী আপনার যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক যখন রাগ করে তখন চেহারা রক্তের মতন লাল হয়ে যায়। এত রাগ করে বলে, হুসাইন কিছুই বলবার পারবো না, কারণ কিছু বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন, আমি যখন সেজদায় যাই আমার হুসাইন আমাকে ঘোড়া বানায় খেলতেছে। আমি নবী একটু বিরক্ত হইয়া হুসাইনকে পিঠ থেকে যখন নামাবার চাইছি, আল্লাহ বলে, হাবিব হোসেনকে পিঠ থেকে নামাবেন না, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আপনারে ঘোড়া বানাইছে আমি আল্লাহ দেখতেছি। নবীরে ঘোড়া বানাইলে, নবী যদি সেজদা থেকে তোমাকে মাথা না তুলে না নামাই, তুমি যতই কথা বলো বেয়াদবি, আমি রাগ করলেও কিছু বলার উপায়। কিন্তু বাবা, তুমি একটা কথা খেয়াল করো, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী। আমরা মুরব্বীরা মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেইটা গ্রহণ করবে না? এই যুবকেরা, বিয়ে করবা তুমি, পছন্দ করছে তোমার বাপ, এ বিয়ে জায়েজ নাই। শোনো যুবক, শোনো, তোমাকে পক্ষে কথা বলতেছি। বিয়ে করবা তুমি, পছন্দ করছে তোমার বাপ কি বিয়ে করবে? মুরব্বী কয়, হুজুর গোটা বিশেক দেখলাম, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি কইলাম, কি আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্যে না, ছেলের জন্যে। আমি বললাম, কীভাবে দেখতেছেন? বলে, যাই মেয়ের মুখ দেখি, হাত লাড়া ছেড়ে দেখি হুজুর। আমি বললাম, আপনি যে হারে দেখা শুরু করছেন, আপনি তো আর গোটা দশেক দেখলে আপনি 1 নম্বর লুচ্চা হয়ে যাবেন। টিপি করে দেখা লক্ষণ ভালো, কতক্ষণ লক্ষণ ভালো। বিয়ে করবে ছেলে আর পছন্দ করে বাপ, বিয়ে করবে ছেলে পছন্দ করে দুলে ভাই, এ বিয়ে শরীয়তে ইসলামে জায়েজ? এখন জায়েজ? যার বিয়ে, দেখেন হোসেন কি কয়, আপনারা দুইজন আমার মুরব্বী, আমি জানি। আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আমার নানা ছাড়া এ পৃথিবীতে আর কাউরে মানা যাবে না। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,
কেউ যদি আল্লাহকে পাইতে চায়, মহব্বত চায়, তাহলে আপনি রাসূল ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে সবাই একটু গলা ছাড়া বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। উমর ফারুক বলে বাবা কি বলতে চাও? হোসেন বলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম নানা ভাই আমি হোসেন একটু ভিতরে ঢুকবার চাই। নবী বলতেছে হোসেন খবরদার ভিতরে ঢুকবি রে, এখন আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে কথা কয় আর জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত রে? এক জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানার উরাতকে বালিশ বানায়, নানির উরাতকে বালিশ বানায় নানা শুয়ে আছে। নানি মাতার হাতের চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নানা বলে হোসেন তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? দেখেন ছেলে হয়ে বাপকে বলতেছে আমার মা আপনার কেমন বউ। আমার মা যেমন আপনার ভালো বউ, আপনার ভাঙ্গা ঘরে আপনার অভাবের ঘরে জান্নাত হয়ে গেছে, আমিও ঠিক তেমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার ঘরে আসলে আমার দুনিয়ার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। সবাই ধরে কর না কেন? যে মালটা ঘরে আনছে রে ঘরে আসার পরে কি জান্নাত হচ্ছে না জাহান্নাম হচ্ছে নিজে একটু চিন্তা করবেন। আমার এলাকার কিছু যুবক বলতে হুজুর বউলে থাকতে পারতেছি না, কোথায় যাবা? ওই দুবাই যাব। টাটকা বউ থুয়া ছেলেরা মনের দুঃখে দুবাই যাচ্ছে। যারা বিয়ে করেন না একটু চিন্তা ভাবনা করে শোনেন। ওমর ফারুক বলে হোসাইন যে মেয়ের ঘটকালি করতেছে মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। মারাত্মক সুবহানাল্লাহ। আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে আমি সেই মেয়েকেই শুধু প্রশ্ন করব, দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দারে বলে আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন সার্থক হবে। মেয়েটা বলতেছে একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে হোসেনের চাইতে ভালো বলতে পারবো না, কিন্তু হোসেন যে তোমাকে বিবাহ করবে না শর্ত দিয়েছে 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করবে। যে প্রশ্ন আমি ওমর জানি না তার বাপ পর্যন্ত শোনে নাই, তাহলে তুমি কি 3টা প্রশ্নের উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। অনেকে বলতে যে হুজুর যতই ওয়াজ করেন 23 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায়, যতই ওয়াজ করেন যেভাবেই হোক ক্ষমতায় আসবে। আমি বললাম কে বলতেছে? আমার ঈমান বলতেছে। তোমার ঈমান কি বলে আমি বুঝি না, কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষমতার পরিবর্তন হয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ 9টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে কয় তালাক? 4 তালাক। 1.5 লাখ টাকার খাট 12,000 গম কম্বল গাও দিয়ে পৌষ মাসের মাঘ মাসে আমার বাসা আমার ঘর হামাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, 3টার সময়। ওই দিন 9টার সময় কি করছে ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নিচে আইছে। আপনারা বলেন তো 9টার সময় করলো কি আর 3টার সময় হলো কি? কথা কান না কেন? 9টার সময় কইল কি আর 3টার সময় হলো কি? আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হবে। এইরকম অহংকারী কথা বলা যাবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমতাবান, ক্ষমতা থেকে নামাই দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই রে তো ইজ্জুমান তাসা সম্মান দেওয়ার মালিককে, অত জিল্লমান তাসা অপমান করা মালিককে।
বিয়াদিকাল খায়র, ভালো মন্দর মালিককে। ওয়াহু আলা পড়েন, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে হোসাইন যে 3টা প্রশ্ন করবে? আমি জানি না, আমি জানি না, তবে আমরা ইমান 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 ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর দরজায়, আলী রে, আলী দৌড়ে এসে বলে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে মন খারাপ করে গেলেন, আবার আইছেন কেন? কই তারিখ করার জন্য। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে আমি এটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী খানদার বলে যে প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? ওমর বলে আলী, মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দাবান্দি তুমি ইমান নিয়ে যেখানেই থাকো, কেউ তোমার কাছে না থাকলেও তোমার আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। দরকার কথা ঠিক না? আপনি মনে করছেন আমার কেউ নাই, কেউ নাই, এমনভাবে পাঁচর ভাঙ্গা থেকে আপনি আসতেছেন, অটো ভ্যান নাই, রাত 11টা, আপনার বাড়ি হচ্ছে এই যে আপনার কি কসম মণ্ডল পাড়া, ওই রাস্তার মধ্যে আপনি খালি আল্লাহ 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 আল্লাহ, মানে অটো ভ্যানও নাই, ভ্যানও নাই, কোনো মানুষও নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন একটু বেশি অন্ধকার হয় আল্লাহ 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 আল্লাহ, যেখানে একটু বিলাই সরসর ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ, মানে আল্লাহ। এক মুহূর্ত মুকুট থেকে আল্লাহ সরাইনি, বাড়ির দরজার কাছে এসে ডাক দিচ্ছে রহিমার মাও, বউ ডাকতেছে রহিমার মাও, রহিমার মাও। ওরে আমার দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে যেই ঢুকছে তখন কই বাঁচলাম রে, বাঁচলাম রে। বউকে কি হয়েছিল? কই বিপদে পড়ছিলাম গো, হায় হায়, মনে হয় ওই বাড়ি পর্যন্ত আসতে পারি না। আল্লাহ কয় পাগলা, তুই যখনই বাড়ি ঢুকলি তখনই বিপদে পড়লি, এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। যখন তোমার কেউ ছিল না, সবাই বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। তিনি কে? জবান করে মহব্বত করে বলেন তিনি কে? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শোনেন রে যুবকেরা, যারা দাঁড়িয়ে আছেন ভাই, কষ্ট হলেও কি করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, মাঝখানে হোঁচট দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? মনে থাকা লাগবে, নাম কি? বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যে মেয়েটাকে বসানো হলো সেই মেয়েটা হলো 18 বছরের যৌবনা। এখন যদি বাংলার মুসলমানকে বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি? কথা কয় না? ওই যে ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে মানুষ, কতগুলো মেয়ে ভার্সিটির ছাত্রী, এভাবে দেখেন, আমার দিকে দেখেন, গোটা গাওয়াত কাপড় নাই, অন্য এরকম বগল কাটা, ধরে কোন কি কাটা? তো সাংবাদিকরা বলতেছে আপনারা মেয়ে মানুষ এরকম পোশাক পরছেন কেন? তখন বলে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে, পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। আমার দাদি নানিরা বগল কাটা হাতকা পরছে, শাড়ি পরছে, তা আমরা পরতে পারি না? আরে তোর দাদি নানি কি ভার্সিটিতে গেছে? বেহায়া বেশ্যা ইডেন কলেজে ধরা পড়ছে, ধরে কোন কথা ঠিক? কথা কর না কেন? কথা কর না কেন? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। অথচ বাংলাদেশের একজন নাম করা গায়িকা বেগম মমতাজ বলেছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, শরীয়তে মানে না। আপনারা বলেন তো মনের পর্দা পর্দা না পর্দা আল্লাহর হুকুম? সবাই জবান খুলে বলেন। মনের পর্দা যদি পর্দা হতো, ওমর ফারুকের মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তারপরেও সামনে চাদর দিয়ে বুঝাইছেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারীদেরকে যদি আপনি সুন্দর করে রাখতে চান তাহলে পর্দার আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে যদি ভালো রাখতে চান
সামাজিকভাবে পর্দার বিধান আপনারা চালু করবেন। সমাজে না পারলে আপনি বাড়ির থেকে শুরু করে দেন, আপনার বাড়ি থেকে শুরু করেন। আপনার অধীনে যে সমস্ত মেয়েরা আছে এই মেয়েদেরকে আপনি পর্দায় রাখেন। আর দায়ুসু লা ইয়াদখুল জান্নাহ, লা ইয়াদখুল মানে কখনোই জান্নাতে প্রবেশ করবে না দাউস। সাহাবারা বলেন দায়ুস কোন নারী? রাসূল বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ওমর ফারুক বলেন হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছেন, রে মেয়ে, আপনারা একটু মনোযোগ দেন। রে মেয়ে, একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলতেছে, বাজান কি ভুল বক্তৃতা, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু দেহ নিয়ে বসে থাকলে কি হবে? এই দুইজন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো উমর ফারুক কার পক্ষে, আলী কার পক্ষে, কিন্তু বসে আছে কোন পক্ষে? এটা কি নিরপেক্ষ? আজকে নির্বাচন কমিশনার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন করবে। নিরপেক্ষ তো করবেই না, এই কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিছে। তোর এখন কথা ঠিক না, বসে আছে চেয়ারত কিন্তু মনে মনে। মারাত্মক কথা। আমি তো কোরআন শরীফ পড়ে দেখলাম ভাই, আমার আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করব না? এ কথার দ্বারা বোঝা গেল আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আমার আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কোন কথা। তবে একটা সুন্দর কথা যে 50 বছর পরে এবছর বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে। স্বাধীনতার পরে কোনো নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া যায়নি, এই বছর একটা পাওয়া গেছে, একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। যেরকম কি চেয়ারম্যান, এ কথা কয় না কেন? আমি গত চেয়ারম্যান ইলেকশনের আগে আপনাকে এলাকায় দিনে একটা মাহফিল করছিলাম, মনে আছে আপনাদের? পাশে একটা দিনে মাহফিল করছিলাম না? কি বাবা না, একটা মাহফিল দিনে করছিলাম। হাই রে মেম্বার আর চেয়ারম্যানের ভিড় ভাই। ভোটের আগ দিয়ে আমি সেদিনেই বক্তব্য দিতে পারি নাই, কখন তো নির্বাচন হয়েছিল না। 50 বছর পরে আল্লাহর কি রহমত, বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে। ওই পুরুষও না, নারীও না, এইটা হলো নিরপেক্ষ। কি ভাবতেছেন? ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন প্রশ্ন শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হয়তো আলী চমকে উঠছে, হয়তো আলী চমকে উঠছে, কে রে, আমি বেটার সাথে আছি, আর বেটা বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাপ ছেলে যখন খারাপ হয় তখন দোষ কাট দেয়, তোর পেটের থেকে কি মাল বাড়াচ্ছে দেখছো, এত খারাপ, তোর পেট থেকে কি বাড়াচ্ছে। আর ছেলে যখন গোল্ডেন প্লাস পায় তখন কি কয়, আল্লাহ আমাকে একটা ছেলে দিছে রে। ও গোল্ডেন প্লাস তোমার ছেলে খারাপ হলে তোমার বইয়ের হযরত আলী চোখের পানি বের করে মনে মনে কয়, আমি যেই ছেলেটার সঙ্গে আসলাম, ছেলেটা বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? সঙ্গে সঙ্গে হোসেন বাবার দিকে তাকায় দেখে বাবার মনটা খারাপ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না। সবাই বলেন আমার মা গো,
মায়ের এক ফোঁটা দুধের দাম, বলেন এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। আল্লাহ বলতেছে তোমাদের মা হোসেনকে জায়গায় ভুল কইছে, বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? কারণ প্রত্যেকটা সন্তান ভালো না মন্দ এটা নিরূপণ হয় মায়ের ভিতর দিয়ে। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মা, ভালো মায়ের দরকার, ভালো বাপের দরকার না। আমার মায়েরা যদি নষ্ট হয়ে যায়, বেপরদা হয়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যায়, মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, আর দুই মেয়ে ঝগড়া লাগছে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদেরা থরথর করে কাঁপতিছে, কি ঝড় শুরু হলো রে। আপনার বলেন আপনাদের বউ যদি চিল্লাচিল্লি করে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে? এদের ছেলের মাকে এখন থেকে সাইজ করা লাগবে বাবা। হোসেন বললেন রে মেয়ে, আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে হোসাইন আপনার মাকে আমি চিনি। সাল্লাল্লাহু করেন না, বুঝতে পারেননি? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, কিন্তু উত্তরে বলে আমি চিনি। যেই কইছে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। কামড় খাওয়ার কারণ হলো যে প্রশ্ন করলো কি আর করলো কি রে, হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি যে গোটা পাড়ার লোক চিনবি? যেই হোসেনের মা ফাতেমাকে গভীর রাত্রে কবর দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন, কবরের পাশে কেউ ছিল না, শুধু হযরত আলী। আল্লাহকে বলতেছে আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি, আমি পর্দার মধ্যে রাত্রেবেলা তাকে অন্ধকারে কবর দিয়েছি, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই মাফের কথা বলে কবর দিকে তাকায় দেখে আর কবরই নাই। 4-5টা পুরাতন কবর দেখা যায়, কে রে? এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলে আলী রে, আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যার কবর পর্যন্ত চিহ্ন নাই, আর ওই মেয়ে কয় আমি চিনি। আলী কান্দের কয় তুই কি কোষ রে পাগলি, আমি হোসেনের বাবা ফাতেমার স্বামী, তারপরও আমি আজ পর্যন্ত পুরোপুরি চিনবার পারিনি। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে ফাতেমা নাই। এখন বলেন যত বড়ই হুজুর স্বামী হোক, চেতন পায় বউ কাছে না থাকলে কি হবে? সন্দেহ হবে না? হয়তো আলী তাকায় দেখে দরজা খোলা, দরজা খোলা, কিরে দরজা খোলা গভীর রাত্রে, তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর এরকম মাথার উপর দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলী সন্দেহ হয়ে গেলে গভীর রাত্রে আমাকে একলা থুয়ে বউটা আমার যায় কোথায়? পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জানলায় ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে বলে বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে যায়। আলী দৌড়ে গিয়া জানলার কাছে কান লাগায়, দেখে আজকে বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, আমার বিরুদ্ধে মনে হয় গল্প হবি। এর কান লাগায় আছে। রাসূল বলে ফাতেমা, এই ফাতেমা তুই একলা ঢুকলি কেন? আলীকেও নিয়ে আয়। আলী জানলার কাছে চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? ফাতেমা বলতেছেন বাবা আপনি আনবার কলি কেমনে আনবো, ঘুমের মধ্যে আছে। আপনি বলেন একটা ঘুমন্ত স্বামীকে আমি ফাতেমা যদি চেতন করে আপনার কাছে নিয়ে আসি, তার ঘুমের ক্ষতি হবে, আমার পাপ হবে। আমি আমার ঘুমন্ত স্বামীকে চেতন করতে পারিনি বাবা, গভীর রাত্রে আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন বাতি জ্বালানোর কোনো দরকার নাই, কি বলবি বলে তাড়াতাড়ি যা। কারণ আলী যদি চেতন পায় তখন কি করবি? কারণ চেতন পাইলে কিন্তু আলী জানবার পারবে তুই তার কাছে নেই, তোরে সন্দেহ করবে মা, তোরে সন্দেহ করবে মা। ফাতেমা বলে বাবা খবরদার এমন কথা বলবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে। আপনারা বলেন তো আলী জানলাত খাড়া হয়ে আছে, সন্দেহ করে না? যখন সন্দেহ করে না, যেই ফাতেমা কইছে আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না, তখনই হয়তো আলী বুঝতেছে আরে আমি আমার বউরে চিনতে পারিনি রে, যে বউ আমাকে এত বিশ্বাস করে আর আমি তার পাশে দৌড়াই।
সুবহানাল্লাহ কবেন না? ফাতেমা বলে বাবা একটু বাতি জ্বলান, সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বলাইয়া ফাতেমা কোনো কথা না বলে দুইটা হাত আল্লাহ নবীর সঙ্গে বাড়ায় দেয়। রাসূল বাতির আলোতে দেখতে পায় হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পায়। ফাতেমা বলে বাবা এর আগে বহু বলেছি কিন্তু কাম হয়নি বাবা, আজকে নিজের চোখে দেখেন এই দুইটা হাত দিয়ে কি আর আমি দাঁতা ঘোরাবার পারি বাবা, মেহেরবানি করে 3টা দিনের জন্য একটু খাবার দেন, যে খাবার আমার হাসান হোসেন তার বাবা খাবে, তারা যেন বুঝতে না পারে আমি এত বিপদে রয়েছি। আল্লাহ রাসূল ঘরের কোনায় গিয়ে বলে মাবুদ দুনিয়ার কত সুন্দর সুন্দর ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আপনি হাঁ হু কিছুই কর না, আলীরে আমার বিবি মেয়ের জন্য আপনি স্বামী হিসাবে কবুল করলেন, এখন আলীর সঙ্গে ঘর করে আমার মেয়েটা যে কত কষ্ট আছে আল্লাহ, যদি আমি শুধু নবী হইতাম তোমার কিছুই বলতাম না, কিন্তু একজন বাবা হওয়ার কারণে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে ফাতেমা বাইরে যাস কেন? ফাতেমা কান্দে আর বলে বাবা আপনার কাছে সাহায্য নিবে আইছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন এইটা শোনার জন্য আমি আসিনি বাবা, আপনি জানেন না বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আপনি বলেছেন স্বামীর পায়ে সেজদা করো, আমি সেদিন থেকে আল্লাহর পরে আমার স্বামীকে এত ভালোবাসি, আমার স্বামীর বিরুদ্ধে কিন্তু বললে আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। রাসূল বলে তুই কে মা, তুই কে রে? আমি নবী হইয়াও তো তোর চিনতে পারলাম না। আল্লাহ বলে হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর আপনার মেয়ে হলো নারীদের আদর্শ। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, অনেক সময় পার হয়ে যায়, মেয়েটা বিরক্ত হয়ে বলে হোসাইন 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম হইল কি হইল না, আপনার 3টা বিচারক যে কথাই কর না, আপনি প্রশ্ন করলেন আপনার মাকে, আমি বললাম চিনি, হলো কি হলো না কথা কর না কেন? ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে কেমনে চিনবা? তুমি হোসেনের মাকে চিনো? মেয়েটা বলতেছে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে মা যা বলছো বলছো আর বলো না, এখানে 3 জন পুরুষের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। সুবহানাল্লাহ। এখানে 3 জন পুরুষের মধ্যে একজন কি পুরুষ? আপনার বলেন তো সেই পরপুরুষের নাম কি? দেখছেন ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, সেই ফাতেমার বর্ণনা সহি বর্ণনা, মানে যেটা দেখা বর্ণনা, সেই বর্ণনা একটা পরপুরুষের সামনে দেওয়া যাবে না। আর আমাকে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? কথা কয় না রে বাঙালিরা, কথা কয় না। আপনাকে এলাকাতে মনে হয় ভণ্ড নাই। তুই তো মুরিদ নিবি, তুই বহু কিছু পাইলি, তোর বউ মুরিদ করাবি না? তা সে বউকে বলতেছে আমার বাপজান তো তোমাকেও মুরিদ দিবার চায়, বউ তো 1 ঠ্যাং তুলে আসে, চলো যাই। পীর সাহেব বলতে তুই মুরিদ দিছিস? বলে হ্যাঁ হুজুর 1 বছর আগে। তোর বউ যখন লাইনি তুই বেড়া থাক, তোর বউ ভিতর ঢুকে দে। আর টাটকা বউ ভিতর ঢুকে দিছে, বাবা দরজা বন্ধ করে দিছে, দিয়ে লাহুত সবক, লাহুত বোঝেন কিছু? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে ভণ্ডদের আস্তানা গোটা বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ইসলামের সবচাইতে ক্ষতি করে এরা, এই ভণ্ডরা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সূরা ফাতিহার মধ্যে যখন আপনি পড়েছেন এইটা বলা আপনার জন্য শিরক হয়ে গেছে। কারণ মুমিন মুসলমান করে বাবার কাছে যাবে না, মুমিন মুসলমান নামাজে 5 বার কার কাছে দাঁড়াবে? কথা বলেন না কার কাছে? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলী কান্দারে বলে মা তুমি কেমনে বলতে পারো চোখের ভুতর জোড়া? এটা আমি আলী বলতে পারি, কারণ আল্লাহ রাসূল বলেছেন 2 বিবির এই যে ভুরুর জোড়ার মাঝখানে কেউ যদি একটা মহব্বতের চুমা দেয়, তারা আমল নামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। সবাই করলো না রে? আমি কি বলছি? প্রেমিকার না বইয়ের? 2 বইয়ের যে ভুরু নাই, ভুরু এই যে ভুরু, এর মাঝখানে
আলী বলতেছে, রে মা, ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল, আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, বলতে পারি, কিন্তু তুমি কেমনে বলবা? মেয়েটা বলে, হোসাইন, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একদিন বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার কলেমা, তোমার ঈমান নিয়ে রোমের জেলখানায় আর এইভাবে আমাকে কষ্ট দেয়, তুমি আল্লাহ আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, আমাকে দেখার মতন এই জেলখানায় কেউ নাই। এই কথা বলতে বলতে আমি যখন বেহুশ হয়ে চলে গেছি, এমন সময় দেখি ওই জেলখানায় আমার শেওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকি থেকে এই জেলখানায় দেখতে এসেছি, আমার নাম হইল ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন, সঙ্গে সঙ্গে আমি আপনার মার চেহারার দিকে দেখি, গোটা শরীরের কিছুই দেখতে পাই না, শুধু মুখটুকু দেখতে পাই। ওই মুখটুকুর মধ্যে চোখের বড় জোড়া দেখেছি, বাম কালে কালো একটা তিল দেখেছি, থুতুর তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লে বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘটকায় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, 1টা দিলে করব না। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে 2 নম্বর করো। হোসেন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ কেমনে করলা? তুমি বলেছ তোমার দাদা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, এই খ্রিস্টান দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ এই প্রশ্ন তো উমরেরই করার কথা। 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে, ওমর ফারুকের এই প্রশ্ন করার দরকার আসলো কিনা বলেন? যেই প্রশ্ন উমর করতে পারে না, সে প্রশ্ন কে করছে? মেয়েটা বলা, হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? রে যুবকেরা, বাবাদের একটু মনোযোগ দিয়ে শোনেন, এমনি এমনি ঈমান পাইছি বলে ঈমানের গুরুত্ব কম। কারণ আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই জন্যে কিন্তু আমাদের ঈমানের গুরুত্ব নাই। মেয়েটা বলতেছে, আমি যখন পড়ন্ত বিকালবেলায় আমার দাদা হাত ধরে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা যখন বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? কারণ আমার দাদা সাধারণ কোনো মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, সর্বনাশ, এ মেয়ে তো সাধারণ কোনো মেয়ে না রে, রোম সম্রাট কাইসারের নাতনি। মেয়েটা বলতেছে, হোসাইন, আমি পড়ন্ত বিকালবেলায় রাজ দরবারে যখন দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম, আসার পরে দেখি আমার দাদার পাশে ছোট্ট একটা চেয়ার সাজায় রাখছে, ওই চেয়ারে আমি বসে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমার নিয়ে আইলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন শোনেন, 6 বছর বয়সে কেমনি ঈমান পাইলাম, একটু মেহেরবানি করে আপনারাও শোনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, কালো রশি দিয়া লোকটার হাত বাঁধা, চেন দিয়া 2টা পা আটকানো আছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, ওইটা তো একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা, মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। আসলে কিন্তু রোম সম্রাট কাইসার তার নাতনিকে যেটা বলেছে, ওইটা মুসলমান, ওটা কিন্তু তাচ্ছিল্য করে বলেছে। ওটা মানুষ না, ওটা কি? মুসলমান। ওটা মানুষ না, ওটা কি? জঙ্গি। ওটা কি রে? জিএমবি। আমার মেয়ে মাঝে মধ্যে যে টিভিতে খবর দেয়, আজকে 10 জন জঙ্গি ধরা পড়লো, এরা কোন জঙ্গলত থাকে? আমার মেজো মেয়ে আসলে বুঝতে পারেনি। তা আমি তখন বললাম, মা, যেদিন তোমার বাবা ধরা পড়বে সেদিনও বলবে আজকেও একটা জঙ্গি ধরা পড়ছে, বজলুর রশিদ। তোমার মেয়ে চমকটা কাঁদতেছে, বলতেছে, বাবা, আপনি ধরা বলে জঙ্গি কেন? আপনি কি জঙ্গলে থাকেন? আমি বললাম, মা, বাংলাদেশে যারা কোরআন হাদিসকে সহ্য করতে পারে না, তারা আলেমদেরকে জঙ্গি বলে। ধরে কোন কথা কন? ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই,
ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা তেলের ডেকসি, নিচের তেলের আগুনের তাপে ওই তেলটা খালি টকবক 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 করতেছে। আমার দাদা বলতেছে, না তীরে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব। ওই তেলের মধ্যে মুসলমান যখন কই ভাজা মাছের মতন হয়ে যাবে, তখন আমরা আনন্দ করে বলবো, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি? কথা কয় না। বর্তমানে গোটা বিশ্বে যেই খেলা চলতেছে সেই খেলার নাম কি? আপনারা বুঝতেছেন না? প্রতিদিন যে হারে বিশ্বের মুসলমানকে হত্যা করা হচ্ছে, কথা বলার কেউ নাই। মুসলমানের আল্লাহর ঘর মসজিদ ফিলিস্তিনে ইসরায়েল ইহুদিরা দখল করবার চায়। জোরে করে কথা ঠিক কিনা? মুসলমানের বাবরি মসজিদ 400 বছর পরে ভারতের হিন্দুরা ভাঙ্গা দিচ্ছে। আরে এই খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, তুই ছোট্ট মেয়ে তো, তোর কাছে একটু দয়া হয়েছে, আমি মাফ করে দেবো। খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, একটা বার শুধু বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দেবো, চোখের বাঁধন খুলে দেবো, পায়ের শিকল খুলে দেবো। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি যদি বাঁচতে চান খালি একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলে, রে ছোট্ট মেয়ে, একজন মুসলমানের কাছে গোটা দুনিয়ার চাইতে তার ইমানের দাম বেশি রয়েছে। দরকার হলে মরে যাব, কিন্তু একটা মুহূর্তের জন্যে আল্লাহ রাসূলকে আমি ছাড়ব না। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে মুসলমানের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। আমার দাদা চিল্লাই বলে, আর দেরি করিস না, হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দে। আমি তো বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতে, তোরে নিয়ে এসেছি দেখানোর জন্য, দেখ। আমার হাতটা ধরে জোর করে বসে রাখছে। আমি তাকাই দেখি মুসলমান আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে আসতেছে। কারণ মুসলমান জানে আগুনের চুলা তার মৃত্যু না, আগুনের চুলা হলো তার জান্নাত। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় কাউকে যদি হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির অমরত্ব লাভ করেছে। জোরে কর সুবহানাল্লাহ। যখন মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, মেয়েটা বলে, হোসাইন এই মরার দৃশ্য আমি দেখতে পারবো না, এই কারণে আমার বাম হাত দাদা ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ দুইটা জাপটে ধরলাম। দুইটা চোখ যখন জাপটে ধরেছি তখন দেখি একটা মধুর শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শেষ কলেমা যার ভাগ্য হবে, কলেমা পড়তে পড়তে যারা দুনিয়া ছাড়বে, রাসূল বলেছেন শত পাপ করুক আল্লাহ মাফ করে তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে করে মেয়েটা বলে, আমি চোখ বন্ধ অবস্থায় দেখি মুসলমান, এই আমার দিকে খেয়াল করেন, এই দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, আর দেহ তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দিল। মানে দেহ কিন্তু জীবন নিয়ে পড়েনি, মানে আগে জীবন কবচ হয়েছে, জান কবচ হয়েছে, তারপর দেহ আগুনের চুলার মধ্যে পড়ছে। অসুবিধা আছে? এই দৃশ্য দেখার পর হ্যাঁচকা টান দিলাম, এক দৌড়ে আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে যে খেলা দেখ পারে যায়, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা বাপ তোরে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না। সুবহানাল্লাহ কর না কেন? আমরা কি কলমাওয়ালা না? আমাদের কি কলেমা আছে না নাই? এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, দেহ পড়ছে,
কিন্তু পাখিটা এখন জান্নাতের ইল্লিন নামক বাগানে ঘুরতেছে। মেয়েটা দৌড়ে এসে তাকায় দেখে দাদা তার সৈন্য নিয়ে আনন্দ মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেছে। মেয়েটা বলে, ও দাদু ভাই, তোমাদের দুইটা চোখ দিয়ে দেখতেছ মুসলমান পুরা মরে গেছে, কিন্তু নিজের চোখে দেখছি দাদা মুসলমান এখন জান্নাতের বাগানে ঘুরতেছে। আমার দাদা রাগ করে কয়, তুই আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে যখন হত্যা করেছেন, মুসলমানের কলেম আমার কানের মধ্যে ঢোকে, আমার কলিজা পরিবর্তন করে দিয়া আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি যত সুন্দরভাবে দিলে, আমি যেমন শুনতে চেয়েছিলাম তার সাথে 1000 গুণ সুন্দর হয়েছে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকারে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টার উত্তর দিলে বিয়ে কর্ম, নচেত আমি করব। এখন বেকায়দা। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। কঠিন গরম লাগতেছে আমাকে, আপনাদের গরম লাগতেছে, বাতাস ঢোকার মতো কোনো বুদ্ধি নাই। তারপরেও আপনারা ঘড়ি ধরে 12:15 পর্যন্ত, কত বাজে? 12:15। এখন একটা প্রশ্ন আছে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জন্যই তুললাম হাত, কারণ আপনারা যদি এখন ওঠেন আর আমি যদি বলি বসেন, তাহলে আপনারা যদি বলেন, হুজুর কয় তারিখে দাওয়াত দিয়েছেন? আপনি কয় তারিখে দাওয়াত দিয়েছেন? 20 তারিখে দিন নিছেন, এখন 21 তারিখ দেখা যায়। আমার ঘড়ির তারিখ দেখা যাচ্ছে, এটি লেখা হচ্ছে 21-এ, সাদার মধ্যে 21 অক্টোবর। তার মানে বোঝা গেল 20 তারিখ আর নাই। এই 15 মিনিট কিন্তু বোনাস হিসাবে আমি আপনাদের ওয়াজ শোনাচ্ছি। আরও যদি 15 মিনিট হয়, সমস্যা আছে ভাইজান? এটাকে মিডিয়া হোক, এরা মাঝে মধ্যে উঠুক, অসুবিধা, আপনারা ওঠা বসা করেন না। আর একটা প্রশ্ন, মারাত্মক প্রশ্ন, এই যুবকেরা, তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত হেদায়েত সম্পন্ন প্রশ্ন। বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন বলার আগে একটা গান গাবো, শুনবেন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচার কোন বিচার? যেরকম কোন বিচার? বাংলাদেশের বিচারে মামুনুল হক কি হয়, প্রত্যেক দিন একটা করে নাটক করতেছে, আমাকে নিয়ে আসতেছে আর একটা করে নাটক করতেছে। এ বাংলাদেশের বিচার কোনো বিচার না, বিচার হবে শেষ বিচার। যেরকম কথা ঠিক কি? এই জন্য তো একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক, কবরে আসুক তারে হে আমি। আজকাল তারা হাম্বে তাম্বে করতেছে, খালি মরিয়া দেখো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে, স্টেশন মানে হাসরের ময়দান, যখন স্টেশন মানে কি, সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, সবাই বলেন, মহব্বত করে বলে, গুনাহ হবে, আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহে তাকবীর। হোসাইন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, আগে না পরে? এই জায়গাতে যুবক খেয়াল করা লাগবে। তোমাদের জন্য হেদাত, হেদাত বিবাহের পরে। যা কিছু করবা বিয়ের কথা কয় না, বিয়ের আগে কোনো কিছু করা যাবে না। আজকে অনলাইনে এরা কি করতেছে, 500 মিনিট কিনে, 400 মিনিট কিনে, 200 মিনিট কিনে, কি জন্য কিনে? ওই মায়ের সাথে কথা কয়, এ কথা কর নয়, মায়ের সাথে কথা কয়,
রাস্তার পাশে গল্প ধরছে, ওই রাস্তা দিয়ে কত মানুষ যায়, ওই দিকে ওর খেয়ালই নেই, ওই প্রেম করতেছে। এই জন্য হোসেন বললে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে কি বাবা বাজান বোঝা যাচ্ছে না? বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু করা যাবে না। আমাদের বাংলাদেশের যুবকেরা বিয়ার আগে করতে মজা পায় না বিয়ার পরে? কান ফেলা তো শোনেন না, ওরা কি গল্প করে, তুমি আমার জীবন গো, আমি গতকাল তোমাকে দেখিনি, মনে হয় 1টা বছর চলে গেল। চাপাত খালি ধুতে পারা দরকার। একদিন দেখেনি, 1 বছর চলে গেল, তোমার জন্য মাসের পর রাত আমার ঘুম হয় না। ও গো সোনার ময়না, হাই রে, আল্লাহর কি খাম প্রেম করে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে স্বামী খেলে লাখ টাকা ঘুম পাড়তিতে, বউ কুনার খুঁজা দেখে, কে গো 1 রাত আমাকে না দেখলে তোমার 1 বছর মনে হয়, আজকে তোমার ঘরত আমি শুয়ে আছি, তুমি লাখ টাকা ঘুম পারো কেন? স্বামী তখন কয়, তোর পাবার চাইছিলাম না রে, তোর সঙ্গে প্রেম করে ডেটিং করবার চাইছিলাম, কিন্তু তুই আমার ঝামেলা হয়ে গেছিস রে, আর ভালো লাগে না রে। বিবাহের আগে যারা কিছু করবে, বিয়ের পরে তাদের ভালো লাগবে না। ধরে কোন কথা? এই জন্য প্রত্যেকটা মুসলমান হোসেনের এই প্রশ্নের দিকে খেয়াল করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে, আমার সঙ্গী মানে কি? সুখের দিনেও, কোন সুখের দিনেও, দুঃখের দিনেও, কষ্টের দিনেও, আনন্দের দিনেও, সব সময় আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, যে 2টা কঠিন প্রশ্ন হোসেন করেছিল তুমি তার উত্তর দিয়ে দিলা, এইটা তো সহজ প্রশ্ন মা, উত্তর দাও। বিয়ার পরে আমি আপনার সঙ্গেই থাকতে চাই, এই কথা বললেই তো হয়, তুমি কান্দো কেন? মেয়েটা কান্দার বলে, হোসাইন, আয়ুব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু দুঃখের সময় সব বউগুলো আয়ুব নবীকে একে একে ছেড়ে গেল। এমনকি লোকালয় থেকে জঙ্গলে যখন ফেলে দিল, দেহের পোকাগুলো খসে খসে গোস্ত খেয়ে যখন মাটিতে পড়েছিল, দুর্গন্ধে একটা মানুষ আয়ুব নবীর কাছে যায় না। ওই সময় একটা বিবি আয়ুব নবীরে হাতছাড়া করলো না, সেই বিবির নাম হইল রহিমা। ওই রহিমার মতো সব সময় আপনার সঙ্গে থাকতে চায়। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করা মেয়েটাকেও আল্লাহ আমার বউ হিসাবে কবুল করেছে, আমার কোনো আপত্তি নাই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি আয়াতে কারিম আপনাদের বুঝাবার চাইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখান থেকে এভাবে যাওয়া যাবে না, এভাবে গেলে আল্লাহ যদি বেজার হয় সব শেষ হয়ে যাবে। তা আপনারা যেমন এসেছেন তেমন যাবেন কেন? একটু মোনাজাত করে যান, সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আপনারা কি কিছু বলবেন? কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে তুমি ভুলহাল মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি বিবেচনা দিয়া আল্লাহ, তাদের সকলকে জান্নাতি মানুষের কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা আজকে নগদে বাকিতে যারা দান করেছে তাদেরকে কবুল করে নাও। কে কোন নিয়ত করে দান করলো আল্লাহ কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আমার মা বোনের যারা পর্দার অন্তরলে বসে বসে শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পদ্মানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। অসুস্থ আমরা যারা আছি সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে ফসলগুলো রহমত বরকতে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দোকান হাত পছন্দ হয় সে দুই হাতের উসিলায় মাফ করো আল্লাহ। আমার স্নেহের মাহফুজকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি কবুল করো, সভাপতির দায়িত্বে যিনি আছেন মাদ্রাসার সভাপতি আল্লাহ তুমি তাই কবুল করো আল্লাহ। সবাইকে মাফ করে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।